রাজধানীর বনশ্রীতে গলা কেটে স্কুল ছাত্রী হত্যার ঘটনায় মূল আসামিকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আসামি মিলন মল্লিক কাজ করত নিহত ফাতেমা আক্তার নীলের বাবার হোটেলে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে মিলন। অনৈতিক প্রস্তাবে রাজি না হয় নৃশংসভাবে হত্যাকাণ্ড জানায় আসামি। শনিবার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীতে নিজ বাড়িতে মেলে স্কুল ছাত্রী ফাতেমা আক্তার নীলির মরদেহ। রান্নাঘরের মেঝেতে রক্তাক্ত গলা কাটা অবস্থায় ফাতেমাকে পড়ে থাকতে দেখে তার বড় বোন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা তৎপরতা চালায় র্যাব। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের পর রবিবার মূল আসামি মিলন মল্লিককে বাগেরহাট থেকে গ্রেফতার করে র্যাব। ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, নিহতের বাবার হোটেলে কর্মচারী ছিলেন গ্রেফতার মিলন। হত্যাকাণ্ডের সময় নিহতের বাড়িতে ঢুকে ২০ মিনিট অবস্থানের পর তাকে বের হতে দেখা গেছে সিসিটিভির ফুটেজে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে মিলন। মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। তিনি ভিকটিমের পিতা হোটেল কর্মচারী হিসেবে তার বিভিন্ন সময় হোটেলের কাজে ভিকটিমের বাসায় আসা যাওয়া করতেন। র্যাব জানায়, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নীলিকে হত্যার পরিকল্পনা করেছিল মিলন। হত্যায় ব্যবহার করে নাইলন দড়ি ও রান্নাঘরের বটি। ভিকটিমের চিৎকার চেঁচামেচির লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। গ্রেফতারকালে আসামি মিলনের কাছ থেকে উদ্ধার হয় ঘটনার দিন পরিহিত পোশাক। তবে হত্যার পর অর্থ ও স্বর্ণালংকার লুটের ব্যাপারে তার বক্তব্য অস্পষ্ট বলে জানায় র্যাব। আইনানুগ ব্যবস্থার জন্য আসামি মিলনকে হস্তান্তর করা হবে খিলগাঁও থানায়। নগদ টাকার ব্যাপারে বলেছে, বাট গোল্ডের ব্যাপারে সে স্বীকার করেন। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।